নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি নতুন একটা দিনে শুরু করছি, নতুন ব্লগ শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, পুরী চলে এসেছি। তো এখনও ঢুকে গেছি, কিন্তু এখনও রুম টুম দেখবো, তারপর রুমের মধ্যে ঢুকতে হবে। আর এই যে এখানে একটু দাঁড়িয়েছি, পাগুলো সব ধরে গেছে। সারা রাতে জার্নি করেছি, রাতে এক দুবার দাঁড়িয়েছি, চাটা খেয়েছি, কিন্তু এখন একবার দাঁড়ালাম। এখন সকালে এখানে মেঘলা ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের, চলো। ওয়েদারটা মেঘলা মেঘলা করছে, এখানে একটু মেঘই করেছে। তো রাত্রে তো বৃষ্টিও পড়েছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে, কন্টিনিউ করতে থাকো। যা যা করছি তোমাদের শেয়ার করবো। তো সমুদ্রের স্নান থেকে শুরু করে সব কিছু, চলো দেখতে থাকো। এখানে সমস্ত হোটেলগুলো সব দেখছিলাম সাইডে, সব বিল্ডিংগুলো কত বড় বড় বিল্ডিং, দারুণ লাগছিল দেখতে। আর অবশ্যই সিটিটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই মানুষজন। আর পুরীতে যে ওখানে তো মানুষরা বেশিরভাগ সবাই পানই খায়। বাপরে বাপ, এত পান খায় বলার কথা নয়, মুখে মুখে সবারই পান ছিল। তবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছে, রাত্রিতে পরিষ্কার করতে শুরু করছে। অনেক অনেক মেয়ে ছেলে দেখছিলাম, সব একসাথে মিলেমিশে সব কাজ করছিল। আর এদিকে সাইডে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো হোটেল খুঁজতে আমাদের অনেকটা সময় লেগে গেছে, কারণ অনেক রুম আমরা ফাঁকা পাচ্ছিলাম না। বারবার প্রায় ওখানে 6টায় নেমেছি, 6:10-15 পুরীতে পৌঁছে গেছি, কিন্তু রুম খুঁজতে বলতে যেখানেই যাচ্ছি সেখানেই হয় বলছে বা রুম ফাঁকা নেই বা একটা ফাঁকা আছে, কিন্তু আমাদের দুটো দরকার। যেহেতু আমরা সবাই মিলে গেছি, সবাই মিলেই তো থাকবো, কিন্তু একা থাকা ওখানে সম্ভব নয়। আর আমরা প্রথমবার গিয়েছি, অতটা কিছু জানি না। আমি সেই ছোট্টবেলায় গিয়েছিলাম, অতটা মনেও নেই। তো দাদারা প্রায় অনেকবার গেছে, 13-14 বার গেছে, তো ওরা সব কিছু জানে। কিন্তু রুমটা পাওয়া যাচ্ছিল না, ওই জন্য আবার একটা রুম পাচ্ছি তো আরেকটা রুম পাচ্ছি না। আবার বলছে 2 দিন থাকতে হবে, একদিন আমাদের ইচ্ছে ছিল 3 দিন থাকবো। তো দুটো হোটেলে গেলাম, তো বলছে 1 দিন থাকা হবে আর 2 দিন অন্য জায়গায় দেখতে হবে। তাহলে ওরকম করে আবার লাগেজপত্র নিয়ে কোথায় নামবো? তো ওই জন্য ওরকম করতে করতে 6টা থেকে আমরা ওখানে খুঁজতে খুঁজতে প্রায় 12টা বেজে গেছে। তারপর গুগল ম্যাপ একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে আমাদের, অনেকটা ঘুরিয়ে। রাস্তাটা প্রথমবার দাদা গাড়ি চালিয়ে গেল, অন্যবার বাসে আর নিয়ে যাই, ওই জন্য বুঝতে পারছিল না। একটু গুগল ম্যাপের সাহায্যেই গোটা রাস্তা গেছে, তো ওই জন্য একটু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছিল বারবার। হ্যাঁ, তুমি বলো লোকগুলাকে শুধু বল ইয়া যাব স্বর্গদ্বার স্বর্গদ্বার कहां है स्वर्गद्वार তো ওখানে আবার ওটা নিয়ে হাসাহাসি করছিলাম যে গুগল ম্যাপ আমাদের কোন দিকে নিয়ে চলে যাচ্ছে, বুঝতেই পারছি না। যেদিকে দেখাচ্ছে রাস্তা সেদিকেই যাচ্ছি। ওখানে আবার চলো চলো বলি দিয়েছি, দি রাস্তা কোথায়, চলো চলো। তো ওরকম করে করে একদম পৌঁছে গেছি সমুদ্রের কিনারায়। গুগল ম্যাপ আমাদের কিনারার মাঝখানে পৌঁছে দিয়েছে, একদম বালির কাছে। তো আবার গাড়ি ঘোরাতে হয়েছে। এইটা নিয়ে হাসাহাসি করছিলাম সবাই মিলে। সমুদ্র দেখিলাম তো মাথা পেয়েছে। সে অঞ্জলি কি বললি নাই কি ওইখানে চলে এসেছি না, এটা গোল্ডেন বিচ নয়। না না, এটা নয়। প্রথমে এই সাগরিকা হোটেলটার কাছে যে উঠেছিলাম, ভাবলাম এখানে পেয়ে যাবো। তো একটাই রুম ফাঁকা ছিল, বলছে 3 দিন পর এটা 1 দিনের জন্য পাওয়া যাবে। আমরা তো 3 দিনের জন্য থাকবো বললাম, তো ওই জন্য এটা ছেড়ে আবার অন্য রুম নিয়েছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। তো সকাল থেকে আর তোমাদের কাছে আসা হয়নি। তো এই যে একটু বেরোচ্ছি, একটু রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানি। তো
তো রেডি হয়ে এবার একটু ঘুরতে যাবো, একটু দেখতে যাবো জিনিস। এখন কালকে দেখবো জিনিস কেনাকাটির বিষয়টা। আজ একটু ঘুরে আসি, বিচের ধারে একটু বসবো। তো তোমাদেরকে রুমটা দেখানো হয়নি। সকাল থেকে বেলা 3টের সময় সমুদ্রে স্নান করে এলাম। তো 3টে এখানে আসতে আসতে প্রায় 3:30 4টে বেজে গেছে। খাওয়া দাওয়া তার আগে করেছিলাম। তো চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওদিকে অবস্থা কাপড় জামাতে অবস্থা খারাপ আছে, আর এদিকে একটু রেস্ট করেছিলাম, তাও রুমটা হালকা করে দেখিয়ে দিচ্ছি। চলো, এই যে এটা একটা বেড দিয়েছে ওরা, আর এইদিকে ওখানে আমার কসমেটিকের জিনিসগুলো রাখা আছে, আর এই বেডটা। আর এইদিকে কাপড় জামাতে অবস্থা খুব খারাপ। এদিকে সব মেলার জায়গা নেই, এটা একটা অসুবিধা হয়ে গেছে। দেখবো উপরে যদি মেলার জায়গা থাকে। আর এই যে একটা ওয়ার্ডরোব দিয়েছে, তো ওয়ার্ডরোবটার ওপরে এই যে প্যান্ট মিলতে হয়েছে, কিছু উপায় নেই। আর একটা সেন্টার টেবিলও দিয়েছে এখানে, জলের জগ দিয়ে গেছে, গ্লাস দুটো, এই জলের বোতলটা আমার একটা। আর এই যে এখানে একটা আয়না আছে। কেমন লাগছে আমাকে জানিয়ে। এই ড্রয়ারটা আবার খোলা যায় না, তো ঠিক আছে, আমাদের 2-3 দিনের ব্যাপার। এখানে এসিও লাগানো আছে, আর এইদিকে এই জানলাটা খোলা যায়, তো এখন খুলিনি, লাগিয়ে দিয়েছি। আর এসি পয়েন্ট এখানে করা আছে, চালানোর প্রয়োজনে, কিন্তু এখানে চালানোর একদমই দরকার নেই, কেননা খুব ঠান্ডা লাগছে। আর এই যে এখানে বাথরুমটা আছে, বাথরুমে স্পেস এখানে, তো মোটামুটি ভালোই আছে। সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা, এবার একটু বিচের ধারে যাব। আর আগে যে এইগুলো এগুলো সব যাচ্ছে দাদা, আর আমরা যাচ্ছি। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। জামাটা নিয়ে গেছে আর আঠাটা নিয়ে দিতে ছোটো বড় না বাজার ঘুরে বেড়াতে এই যে সমুদ্রের কাছে চলে এসেছি। সারাদিন ঘোরার পর সমুদ্রের কাছে স্নান টান করে এসে এই যে সন্ধ্যাবেলায় সমুদ্রের হাওয়াটা দুর্দান্ত লাগছিল। ওখানে না গেলে সত্যি বলা যাবে না, অতুলনীয়। মনে হচ্ছে একদম ওখান থেকে আসবো না। তো সমুদ্রটা খুব ভালো লাগছিল রাত্রে দেখতে। আর এই যে সমুদ্রের ধারে ধারে সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস সবাই বিক্রি করছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর সমুদ্রটা তো দুর্দান্ত দুর্দান্ত, মন ভরছিল না, দেখেও মন ভরছে না। ওখানে মনে হচ্ছে সমুদ্রটা আকর্ষণটা বেশি লাগছিল। এগুলো কি করছে এগুলো? সমুদ্রের উত্তাল বেগটা দারুণ লাগছে, মারাত্মক আছে। একটু চারিদিক দেখার পর হ্যাঁ, ওখানে ম্যাগিটা খেতে খুব ভালো লাগছিল। তো খুব তাড়াতাড়ির মধ্যে ম্যাগিটা বানালো। তোমরা যদি কেউ যাও অবশ্যই ওখানে ম্যাগিটা একবার ট্রাই করে দেখো। আর এই যে সমুদ্রের ধারে এখানে বসে ম্যাগিটা খেতে দারুণ লাগছিল হাওয়াতে। কাল ঘোড়ায় যাবো। হ্যাঁ, যাবি তো? আমি
কি বললে চা বানাতে? চা কেন ভুট্টা ভুট্টা 40 টাকা এক প্লেট নিবি? ভাল লাগে খেতে? দেখো সে আমাদের বিয়েতে করেছিল না। কি হলো? দু প্লেট করে ভুট্টা বা সেদ্ধ অর্ডার করছিল। ভুট্টাটার মধ্যে একটু লবণ, একটু ভাজা মশলা, একটু টমেটো এই সকল দিয়ে করছিল। তো আমার বলতে গেলে আমার খুব একটা ওটা ভালো লাগে না খেতে, ওরা সবাই খেয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম। আমার ভুট্টা পোড়াটাই বেশি ভালো লাগে, সেদ্ধটা অত ভালো লাগে না। তো ম্যাগিটা দারুণ লাগলো। তো তোমরা একবার যদি কেউ যাও, যখনই যাও একবার ওই পাশের দোকানে, ওই দোকানে গেলে ওই ম্যাগিটা ট্রাই করে দিও। লাইট দেখতে বেশি না। এখানে চিংড়ি মাছ, নানা রকমের বড় বড় চিংড়ি, তারপর আরও অক্টোপাস, এই সকল সব ছিল। ওগুলো আমি খাই না, আমি ট্রাইও করিনি একবারও। চিংড়িটা ভেবেছিলাম করবো, তো করিনি। এখানে এসে ক্যাপসিকামের লঙ্কার চপগুলো, ওগুলো ট্রাই করলাম, ভালো লাগছিলো। তো ওগুলো খেয়ে এসে একটু ঘুরে আবার সমুদ্রের কাছে এলাম। মনেই হচ্ছে না যে, যতবার দেখছি মনে হচ্ছে আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই, যেতে ইচ্ছা করছে না। প্রায় আমাদেরকে হোটেলের রুমে বলেছিল 10টা, 10:30টার মধ্যেই ঢুকে পড়তে, 10টা লাস্ট টাইম ছিল, হ্যাঁ 10টায়। তো আমরা ঢুকছিলাম প্রায় 11:30, 12টা বেজে যাচ্ছিলো। তো ওই বসেই ছিলাম, তো দেখতে দেখতেই ওই সময়টা কাভার হয়ে যাচ্ছিলো। তাহলে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।